শেষ করে দিয়েছি, তখন হাঁটাবে, চোখ ঠিক দেখতে পাচ্ছে চাচা চাচা ভাই হাঁটাচ্ছে। আমরা এখন সেই জায়গায় পৌঁছে গেছি। দিন আমাদের কাছে আছে, কোরআন আমাদের কাছে আছে, হাদিস আমাদের কাছে আছে, কিন্তু আমরা অন্ধের মতো হাঁটাচ্ছি, আমরা কিছু কুল কিনারা পাচ্ছি কি বলুন? যে আল্লাহ সৃষ্টি করলেন আমাদের, যে আল্লাহ ওয়াদা করেছেন যে তোমাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, তোমাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, কিন্তু তোমরা আমার হুকুমটাকে পূর্ণভাবে আদায় করো। যারা হুকুম আদায় করে তাদেরও রিজিক আমি দেব, যারা আমার হুকুম আদায় করবে না তাদেরও রিজিক আমি দেব, কিন্তু শুধু সময়ের অপেক্ষা। যখন তোমরা দুনিয়া ছেড়ে পরকালে গমন করবে, পরকাল গমন করার পরে দুটো অপশন আছে, যে দুটো অপশন তোমাদেরকে বুঝিয়ে দুনিয়ার বুঝিয়ে দিয়েছি। একটা হলো জান্নাতের অপশন আছে, একটা জাহান্নামের অপশন আছে। যদি তোমাদের জ্ঞান বুঝ বুদ্ধি বিবেক সব যদি খাটিয়ে যদি তোমরা জাহান্নামের অপশনটা যদি বেছে নাও, আমি আল্লাহ কিন্তু দায়ী নই। আমরা প্রতিটি মানুষ এখানে যত আতর শর্মা গোলাপ যা কিছু মেখে রেখেছি, কিন্তু শরীরের যে কোনো অঙ্গ আপনি শুনে দেখবেন আপনার শরীরে কোনো জায়গায় খুশবুনি, সব জায়গায় গন্ধ। গন্ধ না থুতু টেবিনা আছে, বের করে রাখতে শুনবেন খুশবু বার হবে? হ্যাঁ, আপনি ভালো স্ট্যান্ডার্ড প্যান্ট শার্ট পরে ভালো সেন মেখে যাচ্ছেন, গায়ে দুপোটা ঘাম পরে গায়ে পড়ে যাবে, ভাই তোর ঘাম দিয়ে বস বলছেন, আমি তো অনেক দামি মানুষ, আমার ঘাম তো খুশবু হবে কেন, কিন্তু তোমার ঘামও দুর্গন্ধ। তাহলে কিসের বড়াই? কোনো বড়াই আমাদের নেই। দুনিয়া ছেড়ে যাওয়ার পূর্বে আমাদের বড়াই কিন্তু আল্লাহ এখানে সব শেষ করে রেখেছেন। আল্লাহ রিজিকের দায়িত্ব কেমন নিয়েছিলেন? সাহাবাদের ঈমানের শক্তিটা কত ছিল! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, বসে থাকার পরে দিনের কথা আলোচনা করলেন। সাহাবারা সব অনাহারে আছে, দুদিন অনাহারে, কোনো খাবার ব্যবস্থা নেই। একজন সাহাবী বলছে, কোন কোন মফহুমে এসেছে হযরত আব্বাস, কোন কোন মফহুমে অন্য সাহাবীর নাম এসেছেন, যে ইয়া রাসূলুল্লাহ, জনাদাসের ব্যক্তিকে আমি দাওয়াত করছি আমার বাড়ি খানা খাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর এই সাহাবী 10 থেকে 15 জন সাহাবীকে দাওয়াত করলেন, আল্লাহ রাসূলকে দাওয়াত করলেন দাওয়াত খেতে যাওয়ার জন্য। মজলিসে বসে আছে 300 থেকে 350 লোক, তারপর 10-15 জনের লোকের দাওয়াত করলেন। সাহাবীর ঘরে যত টাকা আছে তিনি সেই চিন্তা ধারা করেই কিন্তু তিনি দাওয়াত করেছেন। পথে যেতে বলছে, আচ্ছা ঠিক আছে আব্বাস, বলছো আমার সাহাবী তুমি যাও, আমরা সবাই ঠিক সময় যাব। মনে একটু খটকা লেগে গেল, আমি তো দাওয়াত করলাম 10 থেকে 15 জনের, মজমুয়ে বসে আছে 300 থেকে 350 লোক। আল্লাহ রাসূল বললেন তুমি যাও, ব্যবস্থা করো, আমরা ঠিক সময়মতো সবাই পৌঁছে যাব। মনে ভয় লাগবে না? ভাই আমার আপনার বিয়ে বাড়ি যদি দাওয়াত যদি 300 লোকের, যদি 400 লোক এসে যায় তখন কি তুলতুল বেঁধে যায় না? উনি দেখতে রাস্তায় ধোকা খেলেন, ধোকা খেয়েও বের করে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা জবাই করে যে 10 থেকে 15 জনের যেরকম খানার ব্যবস্থা বাড়িতে ছিল সেই রকম ব্যবস্থাপনা করে রেডি করলেন। কিন্তু বিবি সাহেবের কাছে বলছেন, শোনো আমি তো দাওয়াত করেছি 10 থেকে 15 জন ব্যক্তিকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যাও, ব্যবস্থাপনা করো, আমরা ঠিক সময়ে সবাই পৌঁছে যাব। তারা বিবি সাহেব আছেন আমার আপনার বিবির মতো, শ্বশুর শাশুড়ি দাওয়াত করে আসতে বলেছে, তার সঙ্গে দুটো সারার বেশি হলে কিন্তু গা গরম করে দেবে না? তা বললে আল্লাহ রাসূলকে তুমি দাওয়াত দিয়েছো, তা আল্লাহ রাসূল যদি মসজিদে 350 না যদি 3000 যদি লোক নিয়ে আসে, রাসূল নিয়ে আসবেন, আমাদের কোনো চিন্তাই নেই। কে বললেন? বিবি সাহেব বলছেন। তাই তাদের ঈমানটাকে কত মজবুত। ঠিক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে 300 থেকে 350 সাহাবী নিয়ে পৌঁছে গেলেন। কজনের দাওয়াত ছিল? 15 জনের।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খানাগুলো আমার কাছে আনো। আর সাহাবাদের 8-10 সাহাবাকে বলে দিলেন তোমরা পরিবেশন করো। কিন্তু সাহাবাদেরকে বলে দিলেন তোমরা ছোট বাচ্চা ছাগলের হাড়টাকে কিন্তু চিবিয়ে খাবে না, হাড়ের মান গায়ে যে সমস্ত মাংসগুলো আছে খাবে, কিন্তু হাড়গুলো চিবাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে 300 থেকে 350 সাহাবীর পেট ভরে খানা খাওয়া হয়ে গেল। হাড়ের কটা কিনে আল্লাহ রাসূলের সামনে দিলেন। আল্লাহ রাসূল খানা খাওয়ার পরে যখন বাড়ি চলে আসবেন, সাহাবাদেরকে নিয়ে যখন ফিরে আসবেন, তখন হাড় কটা জড়ো করে নিয়ে ওই সাহাবী বিবি সাহেব বলছে এই নাও তোমার ছাগলের বাচ্চাটা। হাড় কটা ফিরিয়ে দিল বা দিয়ে দিল। ছাগলের বাচ্চাটা চেঁচা করে চিনে বাড়ি থেকে ছুটে চলে গেল। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন যে তাদের ঈমানটাকে মজবুত কত ছিল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহমান নিয়ে আসেন, যে রাসূল আমার বাড়ি আসবে, তাহলে যে রাসূল নিয়ে আসবে, রাসূলকে দাওয়াত করেছি, আমার খানার মধ্যে বিন্দুমাত্র কম হবে না। আবার আপনার বাড়ির বিবিদের যদি এরকম দিনদারি যদি বানাতে পারি, ইনশাআল্লাহ আমরা দুনিয়ায় যেমন শান্তির সঙ্গে বসবাস করব, দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে যখন পরকাল গমন করব, এর থেকে শান্তি সুখময় জায়গায় থাকব। কিন্তু আমরা আমাদেরকে নিজেরাই তো ঠিক করতে পারি। সবে হালে হালে কুরবানি দিয়ে উঠেছে, উঠেনি ভাই? কি কুরবানি দিয়েছেন? কিচ্ছু কুরবানি দেন, শুধু এসছেন সোলানা গোশত নিয়ে চলে গেছেন, কুরবানি কিছুই হয়নি। বড় কুরবানি কোনটা কি বলবো? হ্যাঁ, গাল দেবেন না তো? যদি গাল দেন তাহলে বলবো না। বলছে হালে হালে ওদের এখনো গোশত সব হাঁড়িতে আছে, আপনি কি বলছেন কুরবানি দিলেন? এটা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা ইসমাঈলকে কুরবানি দিয়েছিলেন, সেই সুন্নতকে আমরা আদায় করলাম। মা হাজরার বয়স ওই সময় কত ছিল? যখন মরুর প্রান্তরে যখন রেখে চলে আসলেন, ওই সময় 150 থেকে 200 মাইল পর্যন্ত কোনো পশু তিনি মরুর প্রান্তরে রেখে আসছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মা হাজরার বয়স ওই সময় হাদিস পাকের মধ্যে এসেছে, কেউ কেউ বলেছেন 28 বছর, কেউ কেউ বলেছেন 24 থেকে 26 বছর। ইসমাঈলের বয়স মাত্র 15 থেকে 20 দিন হবে। এই দুধের শিশু কি ইসমাঈলকে, মা হাজরাকে ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে রেখে আসছেন। হযরত মা হাজরা ইসমাঈলকে ইব্রাহিমকে বললেন, ইয়া আল্লাহর নবী, তুমি এখানে আমাদেরকে রেখে যাচ্ছ কেন? একবার প্রশ্ন করার পর উত্তর দিল না, দ্বিতীয়বার প্রশ্ন করার পরে বলল আল্লাহর হুকুমে কি? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথাটা নাড়লেন। তৃতীয়বার জিজ্ঞেস করলেন আল্লাহর হুকুমে কি? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়লেন। মা হাজরা প্রাণ ভরে বলেছিলেন যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন, যখন এই মরুর প্রান্তরে রেখে যাওয়ার মধ্যে আমাকে যে কোনো হুকুম দিয়েছে, এর মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে। হে ইব্রাহিম, তুমি নিশ্চিন্তে চলে যাও যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ হুকুম যখন করেছেন আমার বিন্দু মাত্র ভয় নেই। যে আল্লাহ আমাদের কুরবানি বিধান দিল, কত হুকমান কুরবানি দিয়েছেন। আমার অন্তরে যেটা ছিল এটাই আমি কুরবানি করি, সবথেকে বড় কুরবানি হলো এটাই। অন্তরে কি আছে? পরিশুর সুখী হিংসা আছে, অপারের হক মেরে দিয়েছি, অন্যজনের জুলুম করেছি, বিবি সাহেবের হক মেরেছি, সন্তানের অবিচার করেছি। এগুলো হলো সবথেকে বড় কুরবানি। এই কুরবানিটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ পুরো দুনিয়ার মধ্যে আমরা কিন্তু শান্তি সুখময় কিন্তু বাস করতে পারবো। কিন্তু এই কুরবানি কিন্তু আমরা করতে পারি পেরেছি? হিংসা মনে থেকে দূর করতে পেরেছি, পরনিন্দা অন্তর থেকে দূর করতে পেরেছি, গাড়ি টাকারে তো আল্লাহর রাহে তো কুরবানি করেছি, আল্লাহর ফরজ হুকুম আদায় করতে এসেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু নবী হয়ে দুনিয়ার বুকে আসেননি, আর অনেক কিছু হয়ে এসেছেন। আল্লাহর নবীর উম্মত আমরা হয়েছি। বিশ্বনবী রাস্তা দিয়ে যাচ্ছেন, পরিমা ঝাড় দিয়ে মাথার নোংরাগুলো ফেলে দেন। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে চলেছেন,
ঘরের উপর থেকে ঝাড় দিয়ে মাথা নোংরা করে ফেলে দিয়েছেন, আল্লাহ রাসূলকে আবার শরীর থেকে পরিষ্কার করে নিয়েছেন, আবার রাস্তা দিয়ে চলে গেছেন, আবার রাস্তা দিতে তারপরে আবার মাথায় নোংরা ফেলে দিচ্ছেন, আল্লাহ রাসূল পরিষ্কার করে নিয়ে আবার চলে যাচ্ছেন। দীর্ঘ কয়েকদিন হয়ে যাওয়ার পরে একদিন আল্লাহ রাসূল যাচ্ছেন, দেখছেন মাথায় কিন্তু আজকে আর নোংরা মাটি কিছু ফেলেনি, ঘর থেকে ঘুরে আরেকবার ভেসে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলো তাও মাথায় পড়লো না, তৃতীয়বার আবার ঘর থেকে পেছন থেকে ঘুরে সেই রাস্তা দিয়ে গেল, কিন্তু মাথায় কিছু পড়লো না। আল্লাহ রাসূল শুনছেন, চিন্তা করছেন, ওই যে বুড়িমা আমার মাথায় যে নোংরাগুলো ফেলে দিত ঘর ঝাড়তে, তিনি কি তার শরীরকে অসুস্থ হয়ে গেল? তিনি তার বাড়িতে খোঁজ নিতে চলে গেছেন, বুড়িমা আপনি কি অসুস্থ আছেন? আপনাকে আজ কয়েকবার আপনাকে দেখতে পেলাম না। সেই নবীর উম্মত আমরা,